আপনি বাড়িতে ইফতার বানিয়েছে, এক প্লেট, ছোট্ট একটা প্লেট আপনার বাড়ির পাশে একজন দরিদ্র মানুষ আছে, তার বাড়িতে ইফতারে বানায়। এর দ্বারা ফজিলত কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মাগফিরাতুল লিযুনুব, যদি কোনো মানুষ কেউ কাউকে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ রমজান মাসে কোনো ব্যক্তি গরিব অসহায় মানুষকে ইফতারি করায়, তার জন্য 3টা ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি বলেন, কানা মাগফিরাতুন লিযুনুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার ফজিলত হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা যদি একেবারেই জাহান্নামের আসামি হয়ে যায়, জাহান্নামের খাতায় যদি তার নাম লিপিবদ্ধ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদারকে ইফতার করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে তার লিস্টে থেকে তার নামটা কেটে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো, একজন রোজাদারকে ইফতার করানোর জন্য রোজাদার রোজা রেখে যতটুকু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে ইফতার করানোর জন্য ইফতারকারী বান্দাকে আল্লাহ পরিপূর্ণ রোজার সওয়াব দান করবে, আর রোজাদার ব্যক্তির কোনো সওয়াবের কমতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারকে ইফতার করলে এক হাদিসে 3টা মর্যাদা আল্লাহ দেন। 1 নাম্বার, আল্লাহ তাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তো মাফ পাওয়ার জন্যই আল্লাহর ইবাদত করি, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যদি তার নামটা জাহান্নামের খাতায় লেখাও হয়ে যায়। আর 3 নাম্বার, রোজাদারকে ইফতার করার জন্য রোজাদার যে সওয়াব পাবে, আর ইফতার করানো ব্যক্তি সেও সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু রোজাদারের রোজার সওয়াব কিঞ্চিত মাত্রও কমবে না। জয় বলুন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। অন্য একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন, আমার হাউজে কাউসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবেন। হাউজে কাউসারের পানি এত মর্যাদাপূর্ণ, যেই বিভীষিকাময় ময়দানে মানুষগুলো সবাই পেরেশান হয়ে যাবে, পানির পিপাসার জন্য কোনো মানুষের জিহ্বাগুলো নাভি পর্যন্ত চলে আসবে, কুকুরের মধ্যে জিহ্বাগুলো বের হয়ে আসবে। এমন মুহূর্তে রোজাদারকে ইফতার করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পানি হাউজে কাউসারে পানি পান করাবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর কখনো পানি পিপাসা লাগবে না। জয় বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বরকতপূর্ণ, বলেন তো দেখি, আমি রোজা করছি, আমার রোজা কবুল হতেও পারে, নাও পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার হালাল উপার্জনের সম্পদ দিয়ে আমি ইফতার যদি একজন রোজাদারকে করাই, তাহলে আল্লাহ পাক কতটা সহজ করতেন বিষয়টা। একটু বোঝার চেষ্টা করেন যে কতটা সহজ। আমি রোজা করছি, এটা কবুল হতেও পারে, নাও পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার হালাল উপার্জন দিয়ে আমি যদি কোনো একজন মানুষ রোজাদারকে ইফতার করাই, তাহলে সে যে পরিমাণ সওয়াব পাবে, আমিও সেই পরিমাণ সওয়াব পাবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তা কতটা সহজ করছেন যে আমার বান্দা যেন কোনো পর্যায় থেকে, কোনো একটা রোজার থেকে যেন বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আমরা তো এখন বখিল হয়ে গেছি। আমাদের আশপাশের কোনো মানুষ যদি দরিদ্র হয়, অসুস্থ হয়, যারা প্রতিদিন ইফতার বানাইতে পারে না, এখন তো আমরা ভাইয়ের মধ্যে আমাদের দ্বন্দ্ব আছে। ভাই একজন ভাইকে ইফতার করাবে, এটা কপালে জোটে না। অথচ নিয়ম তো এটাই ছিল যে আমি প্রতিদিন ইফতার বানাবো, আমার ভাইয়ের বাড়িতে বানাবো, ভাই আমার বাড়িতে পাঠাবে। বলেন তো দেখি, দুইজনের সওয়াব পাবে কি পাবে না? যদি এইরকম নিয়ত থাকে যে আমি আমার ভাইয়ের বাড়িতে দেবো, ভাই আমাকে দিবে, তাহলে ভাইও আমাকে ইফতার করানোর সওয়াব পাবে, আমি আমার ভাইকে ইফতার করার জন্য আমি সওয়াব পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ